আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি গলদা চিংড়ির মালাইকারি। আর ভয়েসটা একটু আপ ডাউন হতেই পারে, কারণ ঠান্ডা লেগেছে, তো তোমরা শুনে বুঝতেই পারবে। তো দেখো, মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। প্রায় বেশি কড়া করে ভাজবো না, তোমরা দেখে বুঝতে পারছো। বেশ হালকাভাবে ভাজবো। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল, এরপর দিয়ে দিচ্ছি দুটো এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি, একটা তেজপাতা। দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে নেওয়ার পর দেখো, ফোড়নটা আমার প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো আর পেঁয়াজ বাটা দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো মশলা বলতে আমি গুলে রেখেছি হলুদ, জিরে, ধনে, হালকা লঙ্কা, ভালো করে গুলে রেখেছি। গোলা মশলাটা এর মধ্যে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো। দেখো, মশলাটা আমি এরপর এর মধ্যে দিয়ে দেবো। এরপর মশলাটাকে কষাতে থাকবো ভালোভাবে। আমি ভালো করে যতক্ষণ না তেল ছাড়া পর্যন্ত মশলাটা আমি কষাতে থাকবো। তো দেখো, প্রায় আমার মশলা কষানো হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। যেন আমরা দেখে বুঝতে পারছি, আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমার কষানো প্রায় মোটামুটি হয়ে এসছে। এরপর দিয়ে দিলাম নুন না দিলে তো টেস্ট আসবে না, তো দিয়ে দিলাম নুন। দিয়ে ভালো করে কষাতে থাকছি। তোমরা কে কেমনভাবে গলদা চিংড়ি মানে অবশ্যই কমেন্ট করো। আর এরপর দিয়ে দিচ্ছে আমল দুধ। দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটবো হয়ে আসবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি একে একে চিংড়ি মাছগুলো। একে একে বলতে বেশি নেই, 3 পিসই আছে। তো দেখো, আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। অল্প পরিমাণেই দেবো গরম মশলা গুঁড়ো। এর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। গরম মশলা গুঁড়োটা দিলে টেস্টটা অসাধারণ হয়। আর হ্যাঁ, 1 চামচ ঘি দেয়, আমি এটার মধ্যে ঘি দেবো না, একটু ধনেপাতা দিচ্ছি। আমার ভালো লাগে ঘি, ধনেপাতাটাও সবাই দেয় না। আমি বিনা ঘি ছাড়া করে দেখাচ্ছি। এটাও অসাধারণ টেস্ট হয়েছিল। আমি পরে ভয়েস ওভার করেছি, তো এটাও টেস্ট ভালোই এসেছিলো। সবাই ঘি দেয়, আমিও আগে একটা মালাইকারি ছেড়েছি, ওতে ঘি দিয়েছি, কিন্তু এটার মধ্যে দিইনি। এরপর হালকা পরিমাণে দিয়ে দিচ্ছি গরম পানি, বেশি গরম নয়, হালকা গরম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো, এটা এবার ফুটবো হয়ে আসছে। এরপর মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য। দেখো, খুন্তিটা মাঝখানে দেবো, মাঝখানে দিয়ে এরপর গায়ে লেগে আছে, এটাকে আমি একটু করছি। এবার মাঝখানে খুন্তিটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দেবো। দেখো, আমার প্রায় ঢাকা দিতে গিয়ে পড়ে যাচ্ছিলো, ভালো করে হাতে করে নিয়ে ভালোভাবে ঢাকাটা দিয়ে দিচ্ছি। দেখো, এরপর আমি তোমাদেরকে খুলে দেখাবো জিনিসটা কেমন হয়েছে। প্রায় আমার হয়েই গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। তোমরা দেখে বুঝতে পারছো ভালোই হয়েছে। টেস্টটাও অসাধারণ, তোমাদেরকে আগেই বললাম হয়েছিল। এরপর আমি নামিয়ে নেব। আর এইভাবে তোমরা অবশ্যই বানাবে ঘি ছাড়া অসাধারণ। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে চলো, বাই।